হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এখন বাজে প্রায় 8:30 মতো। আর আমি আজ ভোরবেলা কলকাতা থেকে ফিরেছি। এখন রান্নাবান্না একটু তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে একটু ঘুমোতে হবে, কারণ সারাটা রাত পুরো জাগাই গেছে আমার। বর্তমানে একটু কুঁদলি ভেজে নিচ্ছি। এগুলো ঘরের গাছেরই কুঁদলি, প্রচুর কুঁদলি হয়েছে। আজ এই কুঁদলিটা ভাজবো আর একটু মাংস বানাবো। জাস্ট একটা তরকারি, ভাত, ব্যাস এইটুকুই। ডুমো ডুমো করে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার শাশুড়ি মা যেহেতু মাছ খায় না, তাই চিংড়ি মাছে একটু ঝাল দেওয়া বানাবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটু নেড়ে চেড়ে নুন মাখানো চিংড়ি মাছ এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে সেটাকে একটু নাড়াচাড়া করে নেব। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার দিয়েছি অল্প পরিমাণে লবণ, একটু হলুদ গুঁড়ো, আর দেব একটু সর্ষে বাটা। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ফুটতে দেব। দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো কুচি। এবার এটা ভালো করে ফুটুক। আস্তে মিনিমে ফুটে গেছে। এই দেখুন, এখন এই টেক্সচারটা এসছে। আমার রান্নাটা পুরো কমপ্লিট। এবার উপরে একটু সর্ষের তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো। আমার রান্নাটা পুরো কমপ্লিট। এবার এটাকে ঢেলে নেব। এবার বসাবো মাংস। একবার ভেবে বানিয়ে দিবেন, খেতে খুব সুন্দরই লাগে। আপনারা কে কীভাবে বানান চিংড়ি মাছের ঝালটাও আমাকে কমেন্টে শেয়ার করবেন। আমি কলকাতা গেছিলাম ডাক্তার দেখাতে। তো ডাক্তার দেখিয়ে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো। তো সেই জন্য মানে এত ঘুম পেয়েছে, তাই দুটো তরকারি ভাত ছাড়া 3টে রান্না করার মতো কোনো ইচ্ছেও করছে না। তেল গরম হয়ে গেছে, চিনি দিয়ে দিয়েছিলাম, চিনিও মানে লাল এটা উঠে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটাকে ভালো করে ভাজতে হবে। দিয়ে দিয়ে পরিমাণ মতো একটু লবণ। পেঁয়াজের লবণটা দিয়ে ভাজলে তাড়াতাড়ি সেদ্ধও হয় আর তাড়াতাড়ি ভাজাও হয় পেঁয়াজটা, তাই দিয়ে দিয়েছি লবণটাও।
ভালো করে পেঁয়াজটা লাল হোক। আমি যে পিজিতে গেছিলাম, অর্থাৎ এসএসকেএমে যে গেছিলাম, আপনাদের সাথে কথাটা শেয়ার করি। ওখানে দু রকমের টিকিট কাটা হয়, একটা অনলাইন আর একটা লাইন দিয়ে। তো আপনারা চাইলে লাইনটা না দিয়ে চেষ্টা করবেন অনলাইনে কাটার জন্য। অনলাইনে যেটা হয় সেটা হচ্ছে মেন বিল্ডিং, যেটা ব্লক যেটা আছে, মেন ব্লকে একদম চলে যাবেন। মেন বিল্ডিংয়ে মানে মেন ব্লক মানে মেন বিল্ডিংয়ে চলে যাবেন। চলে গিয়ে একদম 3 নম্বর কাউন্টারে চলে যাবেন। 1, 2, 3 করে কাউন্টার আছে, তো 3 নম্বর কাউন্টারে চলে যাবেন। সেখানে অবশ্যই অনলাইনে কাটা হচ্ছে, দেখে নেবেন। যাই হোক, এই এখন মশলা দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে। এবার দিয়ে দিচ্ছি মাংসটা। আদা রসুন টমেটো সব দিয়ে মশলাটা প্রায় রেডি করে নিয়েছি। এবার মাংসটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাতে হবে। আরেকটা কথা বলি, পিজিতে আমার একটা মানে ফলোয়ার পেলাম, খুব ভালো লাগলো যে আমাকে ওখানে চিনলো আর আমার সাথে কথা বললো, আমার অনেকটা উপকারও করলো। তো থ্যাংক ইউ তার জন্য। ওনার নাম হচ্ছে সমীরণ সেনাপতি। ওনার নাম হচ্ছে সমীরণ সেনাপতি। যাই হোক, উনি আমাকে প্রচণ্ড হেল্প করেছেন এবং আমাকে উনি চিনতে পেরেছেন। উনি নাকি আমার ব্লগ দেখেন, তো ব্লগ দেখেই আমাকে হঠাৎ করে পেছন থেকে ডাকেন এবং আমার সাথে কথা বলেন। আমি সত্যি খুব খুশি হয়েছি যে আমার ব্লগটা উনি দেখেন এবং সেই দেখেই উনি আমাকে চিনেছেন। আমার সত্যিই খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ উনাকে। মাংসটা প্রায় কষিয়ে এসছে, আর একটু হলেই আমি জল দেব, তাই আগে থেকে আলুটাও দিয়ে দিলাম, ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম। আজকে আর দই দিইনি, দই দিলে রান্না করতে একটু টাইম লাগে, তাই আমি আর দই দিইনি। এই রসটা শুকিয়ে এলেই জলটা দিয়ে দেবো। এবার প্রায় হয়ে এসছে। জলটা দিয়ে নামিয়ে নেব। মাংসটা হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে কিছুক্ষণ ফুটবে, দিলে আমি এটা নামিয়ে নেব। এটা আমার বর করছে, কারণ আমার হাতে ক্যামেরা ছিল তো, সে আর পারছে না, কোনো রকম সাইজ করছে। যাই হোক, রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এবার মাংসটা ফুটুক, ততক্ষণে আমি স্নান করে পুজোটা শেষ করে নিই, দিয়ে খেতে বসে পড়ব। এখন বাজে প্রায় 1টার মতো। খাওয়া দাওয়া করে নেবো এবার। স্নান করে চলে এসেছি, চিংড়ি মাছের ঝাল দেওয়া, মুরগি ভাজা, স্যালাড, মাংস। এবার খেয়ে নেব। যাই হোক, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।